হ্যালো এভরিওয়ান, কেমন আছি আমরা সবাই? আপনারা অলরেডি হচ্ছে যে নেক্সট সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন থ্রু দি অডিও ভিজুয়ালস দ্যাট উই হ্যাভ শেয়ার্ড, রাইট? একই সাথে আই হ্যাভ এ শর্ট প্রেজেন্টেশন টুডে। সো আই এম দি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ নেক্সট ভেঞ্চার্স, আব্দুল্লাহ জায়েদ। আজকে আমার একটা শর্ট প্রেজেন্টেশন আছে। আজকে আমরা এখানে ৩,০০০+ রেমিটেন্স হিরোস, আমরা যারা ইন্ডিভিজুয়ালি কাজ করছি, যারা কাজ শুরু করব, যারা করছি, যারা একা একা কাজ করছি অথবা যারা কোম্পানি নিয়ে কাজ করছি, আমরা সবাই কিন্তু রেমিটেন্স হিরোস। কারণ আমরা দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছি এবং দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছি, রাইট? আজকে আমার টপিকটা হচ্ছে ভেঞ্চারিং বিয়ন্ড, এক্সপ্লোরিং এন্টারপ্রেনিউরশিপ থ্রু দি লেন্স অফ নেক্সট ভেঞ্চার্স। সো আমার জার্নিটা শুরু হয় 13 বছর বয়সে। সো আমি যখন 13 বছর বয়সে শুরু করি, আমার লাইফের ফার্স্ট আর্নিং ছিল আপওয়ার্ক থেকে। তার মানে আমার লাইফের ফার্স্ট আর্নিং কিন্তু শুরু হয়েছে অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো 13 বছর বয়স থেকে কাজ শুরু করে আজকের এই পর্যায়ে নেক্সট যে এখানে আসছে, এটার পেছনে অনেক লার্নিং আছে, অনেক স্ট্রাগল আছে, অনেক কষ্ট করে এই জায়গাটাতে আসতে হয়েছে। সো এই জার্নির মেইন যে কয়েকটা কি লার্নিংগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো নেক্সটের জার্নি শুরু হয় 2016-তে। অফিসিয়ালি আমরা স্টার্ট করি 16-তে, যখন আমি চিন্তা করলাম যে এখন সময় আমার একটা টিম তৈরি করার, অ্যাজ এ কোম্পানি মুভ ফরওয়ার্ড করার। সো এই জার্নিটা শুরু হয় 2016 সালে। 2016 সাল ইজ দ্য বিগিনিং অফ নেক্সট। 2018-তে আমরা ই কমার্স ইন্ডাস্ট্রিতে ঢুকি এবং ই কমার্সে কাজ করি। 2019-এ আমরা ফিনটেকে এন্টার করি, ফাইন্যান্সিয়াল টেকনোলজি। পরবর্তীতে 2020 সালে আমরা ফিনটেকে কাজ করতে করতে আমাদের যখন এক্সপ্যানশন হয়, আমরা প্রপাইটারি ট্রেডিং ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি এবং আমরা ফান্ডেড নেক্সটের লঞ্চিংয়ের জন্য কাজ করি 2020 থেকে। সো অলমোস্ট 2 বছর কাজ করার পরে আমরা 2022 সালে লঞ্চ করি ফান্ডেড নেক্সট। সো যখন 2016-তে শুরু হয়, আমাদের অফিস ছিল মাত্র 80 স্কোয়ার ফিটের একটা অফিস, যেটা কিনা ছোট্ট একটা রুম। আর আজকে নেক্সট ভেঞ্চার্সে আমাদের 30,000 স্কোয়ার ফিট প্লাস অফিস স্পেস। তখন আমার কাছে কি ছিল? তখন কিন্তু আমার কাছে ছিল একটা স্বপ্ন, যেই স্বপ্নটা আমি দেখতে পাচ্ছি আপনাদের এই 3,000 মানুষের প্রত্যেকের চোখে আমি এই স্বপ্নটা দেখতে পাচ্ছি। সো ওই স্বপ্ন নিয়ে শুরু করা 2016-তে, আর আজকে 2023-এ উই হ্যাভ 30,000 স্কোয়ার ফিট প্লাস অফিস স্পেস, 250+ ব্রিলিয়ান্ট টিম মেম্বার্স, 9 মিলিয়ন প্লাস ইউজার্স, যারা কিনা ওয়ার্ল্ডের 195টা কান্ট্রিতে, endorsed by international celebrities like Amy Martinez, Chris Gayle and Colin Munro, recognized by our honorable Prime Minister as Bootstrapping Excellence Award. সো এখন কোশ্চেন হচ্ছে, স্বপ্নটা তো সবার মাঝে আছে, বাট স্বপ্নটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, সামনের দিকে কিভাবে যাব, এইটাই হচ্ছে মেইন কোশ্চেন এবং এইটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। সেই জায়গাটাতে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব যে আমরা কিভাবে স্কেল আপ করছি আমাদের বিজনেস। সো দেয়ার আর বেসিক্যালি 4 ফান্ডামেন্টালস। আমার জার্নিতে শেখা হচ্ছে যে 4টা কোর ফান্ডামেন্টালস। এত বছরের জার্নিতে দেয়ার আর 4 ফান্ডামেন্টালস, যেটাতে আমরা ল্যান্ড করেছি যে এই 4টা জিনিস ম্যাটার করে দ্য মোস্ট। এই 4টা জিনিস হচ্ছে পিপল, স্ট্র্যাটেজি, এক্সিকিউশন অ্যান্ড ক্যাশ। এই প্রেজেন্টেশনের শেষে আমি চাই যে এই 4টা জিনিস সম্পর্কে আপনাদের খুবই ভালো একটা আইডিয়া থাকুক। সো আমরা কি একটু রিপিট করতে পারি বিজনেসের 4টা ফান্ডামেন্টাল? এই 4টা ফান্ডামেন্টাল কিন্তু আমার আবিষ্কার হয়েছে অনেক ফেইলার্সের পরে। সো এই 4টা ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজনেসের 4টা মেইন পিলার হচ্ছে যে এই 4টা। একই সাথে আমি জাস্ট 4টা সম্পর্কে ছোট ছোট একটু ব্রিফ দিয়ে যাব, কেন এগুলো ইম্পর্টেন্ট এবং এখানে কোন জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে। সো লেটস স্টার্ট উইথ পিপল। একটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইটস এ পিপল জব। মানুষই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, রাইট? সো ওয়েন ইট কামস টু পিপলের ক্ষেত্রে এই কয়েকটা ফান্ডামেন্টাল। ব্যবসাতে আপনাকে পিপল মাস্টারি করতে হবে, পিপলের সাথে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু বি এবল টু ওয়ার্ক উইথ পিপলের ক্ষেত্রে দেয়ার আর ফিউ ফান্ডামেন্টালস। ফার্স্ট অফ অল, আপনাকে আপনার ব্যবসার কোর ভ্যালু এবং কোর পারপাস ডিফাইন করতে হবে। কোর পারপাস কি? নেক্সটের জন্য আমাদের চেঞ্জিং লাইফস। আমাদের কোর ভ্যালুস কি? এই 7টা আমাদের কোর ভ্যালু। কোর ভ্যালু হচ্ছে একটা বিজনেসের গাইডিং প্রিন্সিপাল। ফর এক্সাম্পল, ছোটোবেলায় মা বাবা আমাদেরকে কি বলতো? যে বাবা, তুমি সন্ধ্যার ভিতরে বাসায় আসবা, মিথ্যা কথা বলবা না, রাইট? এগুলো যখন তারা বারবার বলছে, আমরা কিন্তু শেপড হয়ে গেছি ওভাবে। সো সেই জায়গাটা থেকে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একটা অর্গানাইজেশন, একটা ফ্যামিলি, সো এই ফ্যামিলিতে সার্টেন কিছু কোর ভ্যালু থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ডকুমেন্ট করা, প্রত্যেকের ভিতরে ইনস্টল করা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন চলে আসতেছি ক্রিয়েটিং ফাংশনাল অ্যাকাউন্টেবিলিটি চার্ট। এটার মাধ্যমে কি বুঝাচ্ছি? অর্গানাইজেশন অনেক সময় দেখা যায় কি যে
মেম্বার্স আছে 3 জন 4 জন 5 জন 10 জন 15 জন, বাট আমরা বুঝি না কে কোন কাজটা করব, রাইট? অথবা কে কোনটার জন্য রেসপন্সিবল। তো এটা একেবারে ফিক্স করে দিতে হবে। ফিক্সটা কিভাবে করব? যে মার্কেটিংয়ে যিনি আছে, মার্কেটিংয়ের পার্সনটা হচ্ছে এক্স পার্সন, হচ্ছে মার্কেটিংয়ে এক্স পার্সনের কাজ হচ্ছে এই কাজটা। সো এই জিনিসগুলো একেবারে ফিক্স করে ফেলতে হবে, ফাংশনাল অ্যাকাউন্টেবিলিটি চার্ট। সো ফাংশনাল অ্যাকাউন্টেবিলিটি চার্ট যখন থাকবে, তখন মাস শেষে যখন আপনার মার্কেটিং অথবা সেলস ড্রপ করবে, আপনি এক্স্যাক্টলি জানেন এই বিষয়টা নিয়ে কার সাথে কথা বলতে হবে। অনেক কোম্পানিতে দেখা যায় আমরা হচ্ছে ফাংশনাল অ্যাকাউন্টেবিলিটিটা প্রপারভাবে থাকে না, এই জিনিসটা থাকতে হবে আর কি। তারপরে আইডেন্টিফাইং দ্য রাইট পিপল, যেটা বললাম যে সঠিক মানুষটা বাছাই করা অনেক ইম্পর্টেন্ট। সঠিক মানুষটাকে বাছাই করে সঠিক পজিশনে রাখাটা কোম্পানির গ্রোথের এবং এস্টাবলিশমেন্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে পারফরমেন্স ইভ্যালুয়েট করা। দেখবেন অনেক কোম্পানিতে প্রপারভাবে পারফরমেন্স ইভ্যালুয়েট হয় না, 3 মাস চলে যায়, 6 মাস চলে যায়, 1 বছর চলে যায়, কোনো পারফরমেন্স ফিডব্যাক থাকে না। স্কুলে যখন 3 মাস পর পর আমাদের পরীক্ষা হতো, 6 মাস পর পর পরীক্ষা হয়, যখন আমরা একটা রেজাল্ট কার্ড পাই, তখন কিন্তু আমরা 3 মাস পর পর আবার সিরিয়াস হয়ে যাই। খারাপ রেজাল্ট করলেও সিরিয়াস হই, ভালো রেজাল্ট করলে আরও মোটিভেটেড হই। তো তার মানে পারফরমেন্স কিন্তু মেজার করতে হবে এবং ফিডব্যাক দিতে হবে। সো পারফরমেন্স রেগুলারলি ইভ্যালুয়েট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফোস্টারিং ওপেন অ্যান্ড অনেস্ট কমিউনিকেশন। অনেক সময় দেখা যায় যে আমরা প্রপারভাবে কমিউনিকেট করতে পারি না, কথা বলতে পারি না আমাদের সুপারভাইজার অথবা কলিগদের সাথে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ওপেননেসটা থাকা। এই ওপেন কমিউনিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের ডে টু ডে বেসিসে অপারেট করার জন্য। ইনভেস্টিং ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ। যখন আপনি কারোর সাথে কাজ করবেন, তাকে ফিল করতে হবে যে আপনার সাথে কাজ করে তার নিজের একটা গ্রোথ হচ্ছে। সো আপনাকে এটা ইনশিওর করতে হবে, আপনার কলিগ হোক, আপনার এমপ্লয়ি হোক, অথবা আপনার সারাউন্ডিংয়ে যার সাথেই আপনি কাজ করছেন, তারা যাতে আপনার সাথে কাজ করে ফিল করে যে তাদের একটা গ্রোথ হচ্ছে। কারণ সবাই গ্রোথ পছন্দ করে। আপনার সাথে যদি কেউ কাজ করে ফিল করে তার গ্রোথ হচ্ছে, সে আপনার সাথে কাজ করবে। এনশিওরিং পিপল এঙ্গেজমেন্ট। সো অনেক সময় দেখা যায় কি, সবসময় আমরা শুধু কাজ কাজ কাজ। সো কাজের মাঝে কিন্তু যতটুকু না রিলেশনশিপ ডেভেলপ হয়, তার থেকে বেশি ডেভেলপ হয় যখন আমরা একসাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি। আপনি একজনের সাথে একটু কফি খাবেন, একজনের সাথে আপনি রেস্টুরেন্টে যাবেন, এক জায়গায় পিকনিকে যাবেন, দেখবেন একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়। সো অনেক কোম্পানিতে দেখা যায় এই জিনিসগুলো মিসিং থাকে। তারা শুধুমাত্র কাজ কাজ কাজ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজের বাইরে তাদের আর কোনো লাইফ, কথাবার্তা, কোনো ইন্টারাকশন নাই। বাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভালো রিলেশনশিপ তৈরি করার জন্য। বিল্ডিং এ কোহেসিভ লিডারশিপ টিম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিডারশিপ ম্যাটার্স। কেন ম্যাটার করে? বিকজ আলটিমেটলি লিডার্সরাই টিমটাকে হচ্ছে যে ন্যাভিগেট করে। সো লিডারশিপ টিম সলিড হওয়া এবং ভালো হওয়াটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ডিলিং ইফেক্টিভলি উইথ নন পারফর্মার্স। একটা পোর্শন অফ পিপলের ফায়ার করার এক্সপিরিয়েন্স আছে, যাদের আছে তারা জানে যে জিনিসটা কিন্তু ইজি না, এটা কিন্তু কষ্টের একটা বিষয়। কারণ আপনি কারোর সাথে কাজ করছেন এবং তাকে ফায়ার করতে হবে, এটা একদম ইজি না। বাট যখন আপনি একজন লো পারফর্মারকে টলারেট করতেছেন, তার মানে কিন্তু ইউ আর ডুইং ইনজাস্টিস যে কিনা হাই পারফর্ম করতেছে। আপনার কোম্পানির জন্য আপনাকে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে যে আমাদের কোম্পানির মিনিমাম স্ট্যান্ডার্ড, পারফরমেন্স স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। সেক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে কিছু কঠিন স্টেপ নিতে হবে, লাইক ফায়ারিং পিপল অথবা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা হোক, যেটাই হোক, ইটস জাস্ট পার্ট অফ দ্য জব, এটা আপনাকে করতে হবে অ্যাট টাইমস। সো বেসিক্যালি দিজ আর দ্য ফান্ডামেন্টালস অফ দ্য পিপল পার্ট, দিজ আর দ্য কি পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টই আসলে অনেক এলাবোরেটিভলি কমিউনিকেট করা পসিবল। এই কয়েকটা কি জায়গাতে আমাদের কাজ করতে হবে। দেন কামস স্ট্র্যাটেজি। লেটস সে ধরেন আপনার অনেক ভালো ভালো মানুষ আছে আপনার কোম্পানিতে, আমি বললাম 4টা পিলার, রাইট? পিপল ইজ নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে স্ট্র্যাটেজি। কেন স্ট্র্যাটেজি? কারণ মানুষ আছে, বাট আপনার স্পেসিফিক কোনো প্ল্যান নাই। ঠিক আছে, আপনার স্পেসিফিক কোনো প্ল্যান নাই। ধরেন হচ্ছে যে আপনার কাছে গাড়ি আছে, মানুষ আছে, আপনি আজকে আইসিসিপিতে আসবেন সকালবেলা, তা আপনি যদি এটার রাস্তাটা না জানতেন, তাহলে কি আপনি আসতে পারতেন আইসিসিপিতে? আপনার মাথার ভিতরে আগে থেকে একটু প্ল্যান ছিল। সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, হয়তো গুগল ম্যাপে সার্চ দিয়ে আসছেন। যারা ঢাকার বাইরে ছিলেন তারা ঢাকার বাইরে থেকে আসছে, তার মানে কি ওখানে আপনাদের একটা স্ট্র্যাটেজি ছিল, তাই না? কিভাবে রওনা দিবেন না দিবেন। এখন যখন কোম্পানি বিল্ড করছেন, কোম্পানিতে তো আপনার একটা ডেস্টিনেশন আছে যে এই জায়গায় আপনি পৌঁছাইতে চান। সো এই জায়গায় পৌঁছানোর জন্য আপনার কিন্তু একটা ম্যাপ লাগবে। এই ম্যাপটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ক্রিয়েটিং অ্যান্ড উইনিং স্ট্র্যাটেজি, দ্যাটস ইউর ম্যাপ। অ্যান্ড দেন আপনাকে একটা গোল সেট করতে হবে, যে গোলটাকে আমরা বলছি বিগ হেয়ারি অডিশিয়াস গোল। নেক্সটে যেরকম আমাদের গোল আছে,
impact 50 million traders' life and be the number one in every market we serve by 2033. এখন এই গোলটা আপনাকে অনেক বড় সেট করতে হবে। কেন বড় সেট করতে হবে? একটা কথা আছে না যে যদি আপনি চাঁদ টার্গেট করেন তাহলে আপনি অনেক দূর পৌঁছাবেন। সো আপনাকে এই টার্গেটটা অনেক বড় রাখতে হবে, সো দ্যাট আপনি ওই ভিশনের জন্য কাজ করবেন যাতে অনেক বড় কিছু অ্যাকমপ্লিশ করা যায়। এটাকে আমরা বলতেছি বিগ হেরি অডিশিয়াস গোল। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে 3 থেকে 5 বছরের একটা প্ল্যান তৈরি করতে হবে। 3 থেকে 5 বছরের একটা রোড ম্যাপ আপনাকে ক্রিয়েট করতে হবে, ম্যাপিং করতে হবে যে 3 থেকে 5 বছরে আপনি কোথায় থাকতে চান সেই রোড ম্যাপটা করতে হবে, অথবা আপনার কোম্পানি কোথায় থাকতে চায় সেই রোড ম্যাপটা তৈরি করতে হবে। তারপরে আপনাকে এটা ব্রেকডাউন করতে হবে। ব্রেকডাউনটা কীভাবে করবো, যে 5 বছরে যদি আমি এই জায়গাতে থাকতে চাই 3 থেকে 5 বছরে, তাহলে আগামী 1 বছরে আমাকে কি কি করতে হবে, ব্রেকডাউন ফরম্যাটটা, ঠিক আছে? সো আপনারা যেরকম চিন্তা করছেন যে আমি যদি ঢাকায় আইসিসিবিতে থাকতে চাই কালকে, তাহলে আজকে আমাকে রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। আপনারা কিন্তু আপনাদের জার্নিটা ব্রেকডাউন করছেন। সো ওভাবে ব্রেকডাউন করতে হবে যে 5 বছরে আমি এখানে থাকতে চাই, 5 বছরে ওখানে থাকতে হলে আমাকে 1 বছরে আমাদেরকে কি কি করতে হবে। দিস ইজ 1 ইয়ার স্ট্র্যাটেজি। তারপরে থাকছে 1 বছরে যদি এটা অ্যাকমপ্লিশ করতে হয় তাহলে আমাকে 3 মাসে কি কি করতে হবে। এই 3 মাসের যে অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে আপনার কোয়ার্টারলি প্রায়োরিটি, মেইন কোয়ার্টারলি প্রায়োরিটি। এবং এই প্রায়োরিটিটার ক্ষেত্রে আপনার তো কিছু মেজারেবলস দরকার। ধরেন আপনি ঢাকায় যাবেন, ঠিক আছে, বাট আপনার কিন্তু কিছু মেজারেবলস ছিল। মেজারেবলস কী থাকতে পারে, যে আপনি সকাল 9টার ভিতরে আইসিসিবিতে থাকবেন, 7টার ভিতরে আইসিসিবিতে থাকবেন। কিছু মেজারেবল ছিল। এই মেজারেবলগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আপনি রাইট টাইমে রাইটভাবে পৌঁছাতে পারতেন না। সো একই সাথে আপনি গোল সেট করলেন, আপনি প্রায়োরিটি সেট করলেন, কিন্তু প্রত্যেকটা প্রায়োরিটি এবং গোলের সাথে কিছু কিছু নাম্বার আপনাকে যোগ করতে হবে, কিছু মেজারেবল থাকতে হবে যেটা কিনা আপনি মেজার করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি ওয়েট কমাইতে চাই, লুজ ওয়েট ইজ মাই টার্গেট, লুজিং ওয়েট। এখন এটা একটা টার্গেট ভার্সেস লুজ 10 কেজি ওয়েট ইন নেক্সট 3 মান্থস, এটা কিন্তু আরেকটু প্রিসাইজ একটা টার্গেট। বুঝতে পারলেন যে 3 মাস সময়, 3 মাসে আমি 10 কেজি কমাবো। সো এই জায়গাটাতে নাম্বারস অনেক বেশি ইম্পর্টেন্ট। নাম্বারস আপনাকে একটা ক্ল্যারিটি দিবে। দ্যাটস ওয়াই স্ট্র্যাটেজিটা আপনার ম্যাপ হিসাবে কাজ করবে, রাইট? সো এই জন্য স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাই এক্সিকিউশন পার্টে। চিন্তা করেন তো, ধরেন আপনি বাসের টিকিট কাটছেন, আপনি মাথার ভিতরে প্ল্যানিং করে রাখছেন যে সকালবেলা এনএফকনে যাবেন, বাট আপনি বাসে আসলেনই না, বাসে উঠলেন না। বাসের টিকিট আছে বাট বাসে উঠলেন না, এনএফকনের টিকিট আছে বাট এনএফকনে আসলেন না। এই পার্টটাই হচ্ছে যে এক্সিকিউশন। আমরা না অনেক সময় দেখা যায় কি যে অনেকে অনেক ভালো স্ট্র্যাটেজি করি, অনেক প্ল্যানিং করি, বাট আমাদের আইডিয়াটা প্ল্যানিং পর্যন্তই থাকে, এক্সিকিউশনে যায় না। এক্সিকিউশনে না যাওয়ার আরও কয়েকটা রিজন থাকে। আইদার আমরা এক্সিকিউশনের সময় একটু লেজি হয়ে যাই, নাইলে আমরা অনেক সময় একটু ভয় পাই। অ্যাট দিস স্টেজ অফ দিস প্রেজেন্টেশন আমি চাচ্ছি 3 জন ভলেন্টিয়ারকে, 3 জন ভলেন্টিয়ার, এনি 3, 1 2 3, 3000 মানুষ, 3 জন ভলেন্টিয়ার। এখান থেকে একজন ভাইয়া আগে হাত তুললেন, ওইখান থেকে 3 জন ভাইয়া প্লিজ একটু সামনে আসবেন। আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল করছেন যে এটাও তো একটা এক্সিকিউশন, এটাও তো একটা অপরচুনিটি। 3000 মানুষ আছে, বাট আমাদের হাত আসছে কয়টা? মনে হয় 15-20 জনের মতো হয়তো বা ভলেন্টিয়ার সাপোর্ট দিল। তার মানে নট ইভেন 1%। তার মানে এক্সিকিউশনের সময় আমরা সবাই একটু লেজি হয়ে যাই। এই 3 জন ভাইয়াকে আমার প্লিজ আপনারা একটু স্টেজে আসবেন। 3 জন ভাইয়াকে ডাক দেওয়া আমার এই জন্য যে আপনাদের জন্য, সবার জন্য 1000 টাকা ক্যাশ পুরস্কার এবং নেক্সটের পক্ষ থেকে গিফট হ্যাম্পার থাকছে। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। সো এই 3 জন ভাইয়াকে কেন পুরস্কৃত করা জানেন? কারণ যখন এক্সিকিউশনের সুযোগ আসছে, এই 3 জন সবার আগে হাত তুলছে। হয়তো আপনারা অনেকে হাত তুলছেন, বাট হয়তো 20 থেকে 30 জন সর্বোচ্চ, মানে 1%। সো অলওয়েজ দ্য ফার্স্ট স্টেপটা হচ্ছে যে প্রথম স্টেপটা দেওয়া, অথবা এক্সিকিউশনের যেখানেই সুযোগ আসবে সেখানে পার্টিসিপেট করা। কারণ এক্সিকিউশন কিন্তু একটা হ্যাবিট, এক্সিকিউশন একটা হ্যাবিট। দেখবেন যে কিনা ডিসিপ্লিন সে সব জায়গায় ডিসিপ্লিন, যে কিনা এক্সিকিউট করে সে সব জায়গায় এক্সিকিউট করে, যে পার্টিসিপেট করে সে সব জায়গায় পার্টিসিপেট করে। সো আমি চাই আমরা সবাই এক্সিকিউশন আমাদের একটা হ্যাবিট হিসাবে বানাবো। যখন এক্সিকিউশনের বিষয় আসতেছে তখন ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্রায়োরিটি থাকা, যে প্রায়োরিটিটা আমরা সেট করছি, কোর প্রায়োরিটি ধরে ধরে আগানো। তারপরে একটা ভালো মেট্রিক্স এবং মেজারেবলস থাকা, যেটা আমি বললাম, এটা আসবে কিন্তু স্ট্র্যাটেজি থেকে। স্ট্র্যাটেজি থেকে মেট্রিক্স আসার পর ইমপ্লিমেন্টিং ইফেক্টিভ মিটিং রিদমস। এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু যখন আপনি টিম সেট আপে কাজ করবেন তখন অনেকগুলো মানুষের সাথে একসাথে কাজ করতে হবে। তো এই মানুষগুলোকে কিন্তু আপনি গাইড করতে হবে, এবং গাইডেন্সটা হবে মিটিংয়ের মাধ্যমে। তো ভালোভাবে মিটিং কিভাবে কন্ডাক্ট করতে হয় এটা শিখতে হবে।
তারপরে রোবাস্ট কমিউনিকেশন স্কিল। আপনি যখন কমিউনিকেট করবেন অ্যাজ এ লিডার, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, তখন আপনার কমিউনিকেশনটা ক্লিয়ার হইতে হবে, ভেগ হওয়া যাবে না। আপনি কাউকে বললেন যে আচ্ছা তুমি তোমার ওজন কমাইতে হবে, ভার্সেস আপনি বললেন আমি তোমাকে টার্গেট দিলাম তুমি নেক্সট 3 মাসে 10 কেজি ওজন কমাবা, প্রত্যেক মাসে তোমার টার্গেট থাকবে 3 কেজি করে কমানো। তখন কিন্তু আপনি আরও প্রিসাইজ ডাইরেকশন দিচ্ছেন। সো এই জায়গাগুলোতে স্কিলটা ডেভেলপ করতে হবে। বেশ কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস কোম্পানির ভিতরে নিয়ে আসতে হবে, বেসিক কিছু ফরম্যাট, ভিডিওর মাধ্যমে হোক, ডকুমেন্টেশনের মাধ্যমে হোক, যাতে করে নতুনরা ইজিলি ফলো করতে পারে। মনিটরিং এবং ম্যানেজিং পারফরমেন্স, একই সাথে কন্টিনিউয়াস ফিডব্যাক থাকতে হবে। এক্সিকিউশনের সময় তাদের পারফরমেন্সটা হচ্ছে যে মনিটর করতে হবে কন্টিনিউয়াসলি। অ্যান্ড ফোস্টারিং এ কালচার অফ অ্যাকাউন্টেবিলিটি, অর্গানাইজেশনের ভিতরে একটা হ্যাবিট ক্রিয়েট করতে হবে, এক্সিকিউশনের হ্যাবিট, অ্যাকাউন্টেবিলিটির হ্যাবিট। তাহলে দেখবেন অ্যাজ এ হোল, অ্যাজ অ্যান অর্গানাইজেশন আপনারা অনেক বেশি জিনিস একের পর এক করতেছেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে হ্যাঁ নেক্সট একটার পর একটা করেই যাচ্ছে, এটা করতেছে ওটা করতেছে, কীভাবে করতেছে? বিকজ আমাদের অর্গানাইজেশনে এক্সিকিউশন এবং অ্যাকাউন্টেবিলিটির একটা হ্যাবিট আছে, সেটার মাধ্যমেই। ড্রাইভিং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ইভেনচুয়ালি আপনাকে টার্গেট করতে হবে আরও ভালো করবো, এভাবে কালচারটা বিল্ড করতে হবে। তারপর ফোকাসিং অন স্কেলেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, একই সাথে স্কেলেবিলিটি এবং ফ্লেক্সিবল হইতে হবে জিনিসপত্র, এভাবে আগাইতে হবে। আমরা মুভ ফরওয়ার্ড করি আমাদের ক্যাশ পার্টে, 4 নম্বর পার্টটাতে। এই পার্টটা নিয়ে অনেকেই আমরা অনেক সময় কথা বলেন আর কি, বাট যে কোনো একটা বিজনেসের জন্য ক্যাশ কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ক্যাশের ক্ষেত্রে মেইন ফান্ডামেন্টালসগুলো কি আপনাকে বুঝতে হবে, ক্যাশ ফ্লো কী, আপনাকে ক্যাশ রিজার্ভ তৈরি করতে হবে কোম্পানির জন্য, নেক্সট 6 মাস 1 বছরের জন্য আস্তে আস্তে সেভিং করতে হবে, যাতে করে কোম্পানিজ গুড ডেজ এবং ব্যাড ডেজে আপনি সার্ভাইভ করতে পারেন। তারপরে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করতে হবে, যে মান্থলি বেসিসে আপনার কী খরচ যায় না যায়, এই জিনিসগুলো খুবই ভালোভাবে বুঝতে হবে, অ্যাডাপ্ট করতে হবে এবং ওই হিসাবে আপনাকে ক্যালকুলেট করতে হবে। তারপরে এই ক্যালকুলেশনের ক্ষেত্রেও আপনার ফিক্সড কিছু কেপিআই এবং মেট্রিক্স থাকতে হবে, একটা প্রপার বাজেটিং থাকতে হবে কোম্পানিতে, যেটার মাধ্যমে আপনারা প্রপার বাজেট ফোরকাস্ট করবেন, কোথায় কী খরচ হবে না হবে এটা ডিটারমাইন করবেন। কিছু টাকা রেখে দিবেন সবসময় গ্রোথের জন্য, যে কোন টাকাটা দিয়ে আপনি ফিউচারে গ্রো করবেন, আপনার এক্সপ্যানশনের জন্য হোক অথবা আপনার অ্যাডভার্টাইজিংয়ের জন্য হোক, প্রমোশনের জন্য হোক, কিছু টাকা গ্রোথ ক্যাপিটাল। ইনভেস্টিং ইন প্রফিটেবল এরিয়াস, আপনার কাছে যদি কিছু সুযোগ থাকে সিকিউরড কোনো জায়গাতে হচ্ছে যে ইনভেস্ট করা, সে জায়গাটা কনসিডার করবেন, বাট কখনোই রিস্ক নেবেন না। রিস্কি ইনভেস্টমেন্টের থেকে ক্যাশ রিজার্ভ রেখে দেওয়া অনেক ভালো। অ্যাভয়েডিং ওভার এক্সটেনশন, অনেক সময় আমরা ওভার এস্টিমেট করে অনেক বেশি ওভার এক্সটেনশন করে ফেলি, সেটাও অ্যাভয়েড করবেন, ক্যাশ বার্ন হয়। ফোরকাস্টিং এ ক্যাশ কনসিয়াস কালচার, বুঝে বুঝে খরচ করার একটা কালচার ইভেনচুয়ালি ডেভেলপ করে ফেলবেন। ইমপ্লিমেন্টিং টুলস অ্যান্ড সিস্টেম, টোটাল অর্গানাইজেশনে কস্ট রিলেটেড, ক্যাশ রিলেটেড সব কিছু একটা প্রসেসের ভিতরে নিয়ে আসবেন, দেখবেন আপনার ক্যাশ ম্যানেজমেন্ট অনেক ভালো হয়ে গেছে। এই 4টা ফান্ডামেন্টালের মাধ্যমে নেক্সট হচ্ছে যে আজকে যে জায়গায় আছে, এই 4টা ফান্ডামেন্টালের এই যে কি পয়েন্টসগুলো আছে, জাস্ট এই কি পয়েন্টসগুলো ফলো করেই নেক্সট ইজ হিয়ার টুডে। সো নেক্সটের এখন গোল কি? আমাদের গোল হচ্ছে আমরা 50 মিলিয়ন ট্রেডার্স লাইফ ইম্প্যাক্ট করবো, অ্যান্ড উই উইল বি দ্য নাম্বার 1 ইন এভরি মার্কেট উই সার্ভ বাই 2033। আমরা হচ্ছে যে বুটস্ট্র্যাপিং বলতে বুঝাচ্ছি যে এ কোম্পানি যারা কিনা এক্সটার্নাল ফান্ড রিসিভ করছে না অথবা ইনভেস্টারের কাছ থেকে ফান্ড নিচ্ছে না, আমরা প্রফিটেবলি স্কেল করতেছি এবং এটাই কন্টিনিউ করে যেতে চাই। সো উই ওয়ান্ট টু বি ফার্স্ট বুটস্ট্র্যাপিং ইউনিকর্ন ইন বাংলাদেশ। সো দ্যাটস ওয়ান অফ আওয়ার কি গোল। এবং একই সাথে আমরা কন্ট্রিবিউট করতে চাই আইটিএস ইন্ডাস্ট্রিতে এবং সেক্টরে। সো দিজ আর দ্য 4 ফান্ডামেন্টালস, যে ফান্ডামেন্টালসগুলো আমরা ফলো করেছি। সো আজকে আমি শেয়ার করলাম যে 13 বছর বয়স থেকে কীভাবে আমার জার্নি শুরু হয়েছে, কীভাবে নেক্সটের জার্নি আমরা মুভ ফরওয়ার্ড করছি, এবং একই সাথে 4 ফান্ডামেন্টালস, এবং এই 4টা ফান্ডামেন্টালসের মাধ্যমেই আমরা আমাদের জার্নিতে এত দূর আসছি এবং সামনের যে ভিশনসগুলো আছে এগুলো আমরা অ্যাচিভ করতে চাই। সো আপনাদের ভিতর যে ডেডিকেশন এবং আপনাদের ভিতরে যে ড্রিম, 40% পিপল আজকে আপনারা ঢাকার বাহির থেকে আসছেন এই ওয়েদারের মাঝে সারা রাত্র জার্নি করে। আমি বিলিভ করি যে আমরা সবাই এখানে যারা আছি, যারা বৈদেশিক মুদ্রা অর্জন করছি দেশের জন্য, আমি মনে করি উই আর নেক্সট, উই আর দ্য ফিউচার।